আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আসুন আমরা দেখি আমাদের বিশ্ববাটপার ইউনূসের বেলকিতে বাংলাদেশ কিভাবে রসাতলে যাচ্ছে এবং বাংলাদেশ কতটুকু রসাতলে গিয়েছে। আমাদের এই বিশ্ববাটপার ইউনূসের বেলকিবাজিতে আমরা একটু দেখে আসুন। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যখন বাংলাদেশে আসছে, এর কিছুদিন পরেই তার এই বাটপারি ভেলকিবাজিতে ইউএসএইড বন্ধ করে দিয়েছে। যেখানে ইউএসএইড থেকে বাংলাদেশে রেগুলার নিয়মিত একটি সহায়তা আসতো, সেই সহায়তাটি এই বাটপার ইউনূসের বেলকিবাজিতে বন্ধ হয়ে গেল। তারপরে আসেন সে সুইজারল্যান্ডে গেল। সুইজারল্যান্ডে যাওয়ার পরে, সুইজারল্যান্ড থেকে আসার পরে সুইস একটা এইড ছিল, সেই সুইস এইডটা বন্ধ হয়ে গেল। এই হচ্ছে ইউনূসের ভেলকিবাজি, বাটপারি বাউতাবাজি। আর তারপরে যখন সে আবার কি করলো, কিছুদিন পরে সে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে আসলো। বাংলাদেশের মহাসচিবকে, জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে আসার পরে তার এই বেলকিবাজিতে যে রোহিঙ্গাদের যে প্রতি যে একটা বাজেট ছিল, সেই বাজেটটা অর্ধেকে নেমে আসলো। মিডিয়াতে প্রচার করা হচ্ছে সম্পূর্ণ বিপরীতভাবে, যে সে ইউনূসের বেলকিতে, আপনারা ওই যে বাজারে দেখান না, ওই যে জাদু দেখায়, ক্যানভাসাররা জাদু দেখায়, ওই রকম জাদুর মতো মানুষকে জাদু দেখাচ্ছে। আর বাংলাদেশ দিন দিন রসাতলে যাচ্ছে। তারপরে সে কি করলো, বিমস্টেকে মিটিংয়ে গিয়ে, থাইল্যান্ডে বিমস্টেক মিটিংয়ে গিয়ে মোদির সাথে দেখা করলো। মোদির সাথে দেখা করার পরে তার ডাস্টবিন শফিক এবং তার মিডিয়া এই যে এমন প্রচার শুরু করলো যে মোদির সাথে মোদির সাথে দেখা করে একদম দুনিয়া উদ্ধার করে ফেললো। কিন্তু তার এই বেলকিবাজির ফলে কি হলো, বাংলাদেশের সাথে যে ভারতের ট্রান্সশিপমেন্ট একটা এগ্রিমেন্ট ছিল, সেটা বন্ধ হয়ে গেল। এখন বাংলাদেশে যেটা করতে পারবে না, বাংলাদেশ থেকে আর ভারত হয়ে অন্য দেশে, নেপাল সহ অন্য দেশে পণ্য যেতে পারবে না। মানে ট্রান্সশিপমেন্ট এগ্রিমেন্টটা বাতিল করা হলো। তার মানে এটা একটা ইউনূসের এই বেলকিবাজির ফলে এই বাংলাদেশের জনগণ একটা আইক্যওয়ালা বাস খেলো। কার জন্য খেলো? এই ইউনূসের জন্য বাংলাদেশ এত বড় ক্ষতির সম্মুখীন হলো। এখন ইউনূস একটা বড় ধরনের বাস খাবে, আবার খাচ্ছে। সেটা হচ্ছে যে ভারত চিন্তা করছে যে আকাশপথও বন্ধ করে দিবে। যদি আকাশপথ বন্ধ করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ কত বড় বিপদের মধ্যে সম্মুখীন হবে, দেখেন, আপনি চিন্তা করে দেখেন। তারপরে আরেকটা যেটা হলো যে আদানিও নাকি বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে। তো আদানি যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়, এই ইউনূসের এই ভেলকিবাজির জন্য, ইউনূসের এই বাটপাড়ির জন্য, যদি আদানি বিদ্যুৎ বন্ধ করে দেয়, আকাশপথ বন্ধ করে দেয় ভারত, অলরেডি তো ট্রান্সশিপমেন্ট এগ্রিমেন্ট বাতিল করেছে, তাহলে বাংলাদেশ কোন দিকে যাবে? বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষের দিকে বাংলাদেশ যাবে। বাংলাদেশে কোনো ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। তারপরে ইউনূসের আরেক বাটপাড়ি দেখেন, এখন 5 বছর ক্ষমতায় থাকার জন্য সে এই বেলকিবাজিগুলো জনগণের সামনে, ওই বাজারের ক্যানভাসারের মতো, বাজারের ওই যে জাদুঘর, লোকাল জাদুঘর আসতো, বিভিন্ন লোকজনকে বেলকি দেখায় কনভিন্স করে ওষুধপত্র বিক্রি করতো। একইভাবে এখন সে বাজারে এগুলো দেখায় বিক্রি করে এখন যেটা করার চেষ্টা করছে, যে সে 5 বছর ক্ষমতায় থাকার জন্য তার লোকজন দিয়ে এখন বলাচ্ছে। মানে এখন সে এই বিশ্ববাটপার ইউনূস এখন 5 বছর থাকতে চায় ক্ষমতায়। এটা তো আমরা আগেই বলেছি, আগেই জানি যে সে বাটপারের কোনো এই বিশ্ববাটপার ইউনূসের এমন কোনো ইতিহাস নাই যে সে কখনো কোনো জিনিস দখল করেছে, ক্ষমতায় গিয়েছে, সে সেটা চাইতে চায়। এটা কখনো তার ইতিহাস নেই। এটাও হবে বাংলাদেশের, সে এখন ক্ষমতায় থাকতে চাবে, সে এই ক্ষমতা আর থাকতে চাবে না। এখন এইসব বাটপারি বেলকিবাজি করে বাংলাদেশের জনগণকে ধোঁকা বানিয়ে তার কিছু নিজস্ব লোকজন দিয়ে, এই যে ডাস্টবিন শফিকের মতো কিছু লোকজন দিয়ে সে প্রচারণা করে একটা ইমেজ তৈরি করে সে বাংলাদেশের বুঝাতে চাবে যে বাংলাদেশের জন্য সে বিশাল বড় বেলকি দেখিয়েছে, বা আরো 5 বছর ক্ষমতায় থাকা দরকার। এ হচ্ছে ইউনূসের বেলকিবাজি, বাউতাবাজি। এখন আপনি দেখেন যে বাংলাদেশে যে সর্বশেষ বাংলাদেশে যে আরেকটা বেলকি হচ্ছে, বাউতাবাজি হচ্ছে, যে বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট সামিট হলো। এই ইনভেস্টমেন্ট সামিটে আপনি কি দেখেছেন যে বিশ্বের কোনো বড় বড় ইনভেস্টর, বড় বড় কোম্পানি এখানে ছিল? এবং যে কয়জন ছিল তারা এখন তাড়াতাড়ি বাংলাদেশ ছেড়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করছে। কখন বাংলাদেশ ছাড়বে, বাংলাদেশ থেকে কখন তারা এই বিদায় নিবে, সেই চেষ্টা করছে। সো এই বাটপাড়ি এগুলো করে আপনি দেখেন যে এই একদিকে ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে, আর আরেকদিকে তার জিহাদি ভাইয়েরা, যে জিহাদিদের উপরে, যে আইএস এর উপরে ভর করে, জঙ্গিদের উপর ভর করে সে ক্ষমতা জোর করে ধরে রাখছে, তারা এখন আইএস এর পতাকা নিয়ে মিছিল করছে, আইএস এর পতাকা নিয়ে মিছিল করে বাটার শোরুম ভাঙচুর করছে, কেএফসি ভাঙচুর করছে।
তো এখন কেএফসি ভাঙচুর করছে, বাটার শোরুম ভাঙচুর করছে, আর ওই দিক দিয়ে ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে। তো যারা ইনভেস্টর ছিল তারা তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গুছাচ্ছে, তল্পা গুছাচ্ছে, কোন সময় এই দেশ থেকে বিদায় নিতে পারবে। কারণ তাদেরকে তো টিকিট দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এখানে নিয়ে আসা হচ্ছে একটা ভেলকি দেখানোর জন্য, দেশের জনগণকে বাউতাবাজি দেখানোর জন্য যে সে বিশাল কিছু করছে। এখন এরা বুঝে গেছে যে এই যে দেশে বাটা এরকম ইন্টারন্যাশনাল চেইন, কেএফসির মতো একটা ইন্টারন্যাশনাল চেইন যেখানে ভাঙচুর করা হয়, আইএসআর পতাকা নিয়ে মোল্লা রাজায় ভাঙচুর করে, সেই দেশে ইনভেস্টমেন্ট করলে তাদের ইনভেস্টমেন্ট পুরোটাই রসাতলে যাবে। এই জন্য যার যা আছে তাই নিয়ে তল্পা নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে। এ হচ্ছে ইনুসের বাউতাবাজি, এ হচ্ছে ইনুসের ভেলকিবাজি। ইনুসের এই বাউতাবাজি, বাটপারি, ভেলকিবাজির মূল উদ্দেশ্য হচ্ছে সে আরো 5 বছর ক্ষমতা থাকতে চায় বা দীর্ঘায়িত করতে চায়। তো আমাদের জনগণের উচিত হবে, আমাদের উচিত হবে, সকল রাজনৈতিক দলগুলোর উচিত হবে, আসুন এই বাটপার, বিশ্ব বাটপার ইনুসের এই বেলকিবাজিকে প্রতিহত করে, এই বেলকিবাজি, এই বাটপারের বেলকিবাজি জনগণের সামনে উপস্থাপন করে তাকে সরিয়ে আমরা আমাদের বাংলাদেশকে উদ্ধার করি, রক্ষা করি।